হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই এসকে ব্লগ। তো আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন সবাই হি হি করে হেসে যাচ্ছে। আমার যখনই দেখেছি যে আমি ক্যামেরা করা শুরু করে দিয়েছি, অমনি এক একজনের মুখে আর হাসি ধরছে না। তারপরে আমি এখানে কি করলাম, এখানে সবাই এই যে এইখানে ওনাদের ক্যামেরাম্যান চলে এসছে। তো ক্যামেরাম্যান এসে নিজেই ডেকোরেশন করে নিচ্ছে যে কিভাবে কি করলে ভালো লাগবে, তাই এই ক্যামেরাম্যান নিজেই সাজিয়ে নিচ্ছে। তারপরে এই যে এইটা হচ্ছে আমাদের কনে। তো ইনারি আজকে ভাত কাপড় হবে। তো সেই জন্য কোণে এক সাইডে দাঁড়িয়ে আছে, কোণেকে এক সাইড করে দাঁড়া করিয়ে দিয়েছে। তারপরে এখানে ভাত কাপড়ের নিয়মটা শুরু হয়ে গেছে। এই যে বর কনেকে ভাত কাপড় দিচ্ছে। তো এখানে ভাত আছে, এখানে আলতা সিঁদুর শাড়ি সব কিছু দিয়ে বর বউকে বলছে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়েছি। তো এনার কত ভাগ্য, এনার বর এনার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। আমাদের বিয়ের সময় এরকম কিসমত কোথায় ছিল, আমাদের ভাত কাপড়ের কোনো নিয়ম কারণ কিছুই হয়নি। তো যাই হোক, আমাদের একটা আফসোস থেকে গেল যে আমাদের ভাত কাপড়ের নিয়মটা কেন হলো না। বড় আফসোস লাগে কারোর বিয়ে দেখলে, আমার খুব মনে পড়ে যে আমাদের কেন হলো না। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটা হয়নি সেটা বলে তার আফসোস করে লাভ নেই। তো এখন যেটা হচ্ছে সেটার পুরো দমে এনজয় করা যাক। তারপরে ওইদিকে ভাত কাপড়ের নিয়ম কারণ হয়ে যাওয়ার পরে আমরা নিজেরাও চলে আসলাম আমাদের নিজেদের ভাত কাপড় করার জন্য। এই যে এখানে আমরা এখন খেতে বসে গেছি। তো কি করব, আমাদেরকে তো আর কেউ ভাত কাপড় দেবে না। তো আমরা নিজেরাই খেতে বসে গেছি। তো আমার ছেলে চলে এসছে, ছেলে আমি একদিকে মেয়ে, তিনজনা মিলেই ভাত খেতে বসে গেছি। দুপুরের খাবার এটা। তো এইদিকে হচ্ছে আমাদেরকে পাতা গ্লাস সব কিছু দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিল ভাত। এটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা কি বলবো বন্ধুরা, দারুণ হয়েছে। তো আমার মেয়ে শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, আমার ছেলে তো ঝোল খেতে পারে না, তাই ও বলছে শুধু আমি ডাল দিয়ে আর মাছ দিয়ে খাবো। তো আমি তো সব কিছু দিয়েই খেয়ে অল্প অল্প করে টেস্ট করে দেখেছি, ডালটাই শুধু নিইনি, আমার ডাল খেতে মোটেও ভালো লাগে না। তাই আমি একটু পাঁচ তরকারি সবজি রান্না হয়েছিল আর মাছের ঝোল। তো এইখানেই বাস মাছের ঝোল আর পাঁচ তরকারি সবজি দিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা ওপরে চলে আসলাম। ওপরে এসে দেখছি যে কোণে সাজানো হয়ে গেছে। তো এই যে কোণের পুরো লুকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। কোণে বেশ আমাদের আমাদের কোণে এমনিতেও সুন্দর, তারপর মেকআপ করার পরে আরও সুন্দর হয়ে গেছে, আরও সুন্দর লাগছে। তো এই যে এখানে পুরো লুকটাই দেখা যাচ্ছে, আর মেকআপটাও দারুণ হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। শুধু কি একটাই কমি ছিল, এখানে মটকটা লাগানো হয়নি আর কলকাটা দেওয়া হয়নি। তো পরে দেখা গেল যে কলকা দেওয়া হয়নি, সেই কলকাটা আবার আমি অল্প করে ছোট করে একটু টিপের মধ্যে কলকাটা করে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কোণে দাঁড়িয়ে গেছে, কোণের বাবার বাড়ির লোক সব এসে এখানে ফটো মটো তোলা হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে পুরো বিয়ে বাড়িটা ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে এটা হচ্ছে আমার মেয়ে, তারপর কোণের কোণের বলছি, এটা বরের ছোট বোন, এটা বোনের মেয়ে, সবাই মিলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আড্ডা মারছে। তারপরে আমি এই যে বাইরে এসে গেছি। বাইরে এসে আপনাদেরকে ভেতরের লুকটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, বাইরে থেকে ভেতরের নজারাটা কত ভালো লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। তারপরে কি করব, ঘুরে ঘাড়ে এখন যাচ্ছি ভেতরের দিকে। এখন ভেতরের দিকে গিয়ে দেখি কিছু যদি খাওয়া যায়। এই যে আমার ছেলে সন্ধ্যের থেকে যখন থেকে ফুচকা স্টল, তারপরে কফি স্টল যা কিছু বসেছে, ওই আগে থাকতে খেয়ে টেয়ে পেট ভরে রেখেছে। এখন আমি এসেছি, আমাকে দেখে আবার চলে এসছে, এসে বলছে মা কফি খাবো, ফুচকা খাবো। তো আবার চলে এসছে। এই যে আমি এখানে চলে আসলাম চিকেন পকোড়া নেওয়ার জন্য। এখানে চিকেন পকোড়া আর আমি কফি নিয়ে নিচ্ছি। বাস চিকেন পকোড়া আর কফি নিয়ে বাস একটা চেয়ারের মধ্যে বসে বন্ধুরা কি বলবো, জমিয়ে আমার সন্ধ্যের টিফিনটা হলো। আর কি বলবো, চিকেন পকোড়াটা এত টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো, শুধু একটাই কমিয়াও হয়ে গেছে, এটার মধ্যে একটু পুদিনা পাতার চাটনি বা একটু সস বা একটু ধনে পাতার চাটনি যদি হতো না বন্ধুরা, কি বলবো, তাহলে আর এই কফির দরকার পড়তো না। শুধু ওই সস দিয়েই আমাদের চিকেন পকোড়াটা আরও বেশি জমে যেত। তো কি করব, যেটা নেই সেটা ভেবে আর লাভ নেই। তো বাস শুধু চিকেন পকোড়া খেয়ে আর কফি খেয়েই আমি বাস সন্ধ্যের এনজয়টা করছি। তারপরে বাস কফি আর এই চিকেন পকোড়াটা খেয়েই কিছুক্ষণ ঘোরাঘুরি করেই আবার ভাবছি কি খাওয়া যায় কি খাওয়া যায়। তারপরে খেতে খেতেই আবার কিছুক্ষণ বসলাম, এদিকে ওইদিকে ঘোরাঘুরি করার পরে আবার চলে গেছি আমরা ফুচকা স্টলে। তো ফুচকার ওইখানে গিয়ে দেখি বন্ধুরা কি বলবো, এত পরিমাণে ভিড়, কিছু বলার নেই। আর ওইখানে তো চান্স তো পাওয়াই যাচ্ছে না। তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছেন সবাই মানে একজনার পর একজনা একজনার পর একজনা, মানে একসাথে 5 জন 10 জন
তারপরে বাস কোনো রকমভাবে একটু ফুচকার জায়গা, আর এখানে একটু আমি জায়গা পেয়েছি, তো আমি নিজের জায়গা তো আমি পাক্কা করে নিয়েছি, তো সেইখানে ঢুকেই বাস আমি ফটাফট করে দুটো তিনটে ফুচকা আমি খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে আমি আবার বাইরের দিকে আসলাম, বাইরের দিকে এসে দেখি মেয়ের বান্ধবীরা সব এখানে বাস এনজয় করছে, এখানে সব ফটো মটো তুলছে, সেলফি নিচ্ছে, ওদের তো একটু আলাদাই ব্যাপার স্যাপার আছে। তারপরে আমি কি করলাম, এখান থেকে আমি বলছি না তোরা তোদের মতো তোরা এনজয় কর, আমি যাই একটু গিয়ে ওইখানে দেখছি গান হচ্ছে, তো একটু দেখছি ওইখানে যদি একটু কিছু গান শোনা যায়, তা আমি আবার আস্তে আস্তে যাচ্ছি ওইখানে দেখি কি এত সুন্দর সুন্দর, কি বলবো, মেয়েটা একটা ছোট একটা বাচ্চা মেয়ে গান গাচ্ছে। তারপর কি করলাম বন্ধুরা, এই গান শুনতে শুনতে প্রায় 1:30 বেজে গেল। গান শুনতে শুনতে বলাটা ভুল হবে, কারণ গান তো গানের মতো হচ্ছে, আমরা একটু এদিকে ওইদিকে ঘোরাঘুরি করছিলাম, আমি একটু নিজের রুমেও চলে গেছিলাম। তারপরে এখানে দেখছি ওপর থেকে দেখতে পাচ্ছি কি পরিমাণে ভিড় ছিল বন্ধুরা, কি বলবো, চান্সই পাচ্ছিলাম না যে খাওয়ার প্যান্ডেলে ঢুকবো। তারপরে এক এক করে সেই দাঁড়িয়ে থেকে থেকে এই ব্যাচ ওই ব্যাচ করে করে লাস্ট ব্যাচে গিয়ে আমরা বসতে পারলাম, কারণ আমার ওই তাড়াহুড়ো করে প্যান্ডেলের ভিতরে ঢুকে আমার বিরক্ত, এসব ভালোই লাগে না দেখতে। তো সেই জন্য ওই চলো, খিদেও ছিল না বেশি একটা, তার জন্য বলছি যে ঠিক আছে কোনো ব্যাপার না, তারপরে লাস্ট ব্যাচেই বসবো, তো যাতে খিদেটা ভালোভাবে লাগে, সেই কারণে আমরা একদম লাস্ট ব্যাচে এসে গেছি। এখন প্রায় বাজে 1:30, তো এখন আমরা রাতের ডিনার করতে বসেছি। তো প্লেট দিয়ে দিল, প্লেটের উপরে বাটার পেপার দিয়ে দিল, বাটার পেপার বিছানোর পরেই সাথে সাথে চলে আসলো এটা হচ্ছে নান আর ছোলে চানা মশলা। তো কি বলবো বন্ধুরা, চানা মশলাটা দারুণ হয়েছে, আর এটা হচ্ছে বাটার নান, কি বলবো এত সফটি হয়েছিল আর এত দারুণ হয়েছিল খেতে। আমার ছেলে তো বাস চানা মশলা দেওয়ার আগেই শুধু শুধুই খাওয়া শুরু করে দিয়েছে, আমার মেয়েটাও শুধু শুধুই খাওয়া শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত চানা মশলা পড়েনি, কিন্তু চানা মশলাটাও ভালো দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি চানা মশলা দিয়ে, আর এই হচ্ছে বাটার নান, ওহ কি বলবো দারুণ লাগে। আমার ছেলে তো একটা না আবার দুটো চেয়ে নিয়েছে, বলছে যে আমি শুধু চানা মশলা আর নান দিয়েই আজকে খাবো। তো আমার ছেলে এইখানে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে গেলে এই জিনিসটা হলে আর ওর কিচ্ছু চাই না। তারপরে বাস এখানে চানা মশলা আর নান খেতে খেতেই আবার চলে আসলো রাইস চলে আসলো, রাইসের পরে চলে আসলো এই যে ভেজ ডাল, এইটা হচ্ছে ভেজ ডাল দিয়ে দিল, ভেজ ডালের পরেই আবার চলে আসছে বেগুনি। তো ভেজ ডাল দিয়ে আর বেগুনি দিয়ে ও হো হো কি বলবো বন্ধুরা, জাস্ট জমে গেছে খেতে। তো বাস এখানে খাওয়া দাওয়া চলছে, আর এই যে এইটা হচ্ছে কোণে, আমাদের সাথেই বসেছে, পাশের টেবিলেই বসেছিল কোণে আর বর কোণে বসে গেছে পাশেই, অনেক রাত হয়ে গেছে। তো আমরা বাস শুরু করে ফেলেছি। তারপরে এখানে দিয়ে দিল চিকেন দিয়ে ভাত খেতে খেতেই আবার চলে আসলো সাদা রাইস দেওয়ার পরেই আবার
খেতে না খেতে আবার চলে এসেছে মাটন। চিকেন দিয়ে যে শুরুই করেছি আর শেষও করে ফেললাম তাড়াতাড়ি, যেহেতু মটন খেতে হবে, কিছু তো বলার নেই। তার জন্য কি করলাম, যখনই মটনটা এসছে কি বলবো, হো মজাই চলে এসছে, মটন বলে কথা। তারপরে এবার সেই যে আমরা জমিয়ে খাওয়া দাওয়া চলছে, আর ওইদিকে আরেকদিকে হচ্ছে বর কনেও বসে গেছে খেতে। এদিকে হচ্ছে বর আর কনে এরা সবে শুরু করছে খাবার, আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছে। তারপরে চলে আসলো মটন, দেখতেই পাচ্ছেন কত ইয়ামি, কত টেস্টি লাগছে মটনগুলো দেখতে, আর এতটাই নরম, এতটাই একদম সফটই হয়েছে। দারুণ হয়েছিল মটনটা, চিকেনটাও দারুণ হয়েছে, মটনটাও দারুণ হয়েছে। কি বলবো, সব খাবারই, যতগুলো খাবার খেলাম সব খাবারই লাজবাব হয়েছে, সবটাই দারুণ হয়েছে খেতে। তারপরে বাস এই যে মটন দিয়ে ভালো করে মেখে ঝুঁকে একদম মটনটা এত সুন্দর হয়েছে, দিয়ে ভেবেছিলাম অল্প করে ভাত খাবো, দেখছি যে না, সবটা ভাতই নিয়ে নিলেই ভালো হবে। তারপরে সবটা ভাত মেখে ঝুঁকে নিয়ে এবার সুন্দর করে খাচ্ছি। তো এই দেখতেই পাচ্ছেন, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই মটন দিয়ে ভাত মাখতে না মাখতে সাইড দিয়ে একদম জমে যাচ্ছে, এত চর্বি মটনে, তো খাওয়ার মানে কি স্বাদটাই নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে মটনটা দারুণ হয়েছে খেতে, এদিকে ভাত খাওয়ার বেলায় আর গলা দিয়ে ঢুকছে না, কারণ মটনটা হচ্ছে চর্বিওয়ালা ছিল, আর থালে যেমনি প্লেটের মধ্যে দিয়েছে অমনি সব জমে যাচ্ছে ঝোলগুলো। তো সেটা আলাদাই একটু খাওয়ার টেস্টটা হয়ে গেছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 1:30 পৌনে 2 বাজতে চললো, এত রাত করে সেই সন্ধ্যেবেলা রান্না হয়েছে, আর সেই রান্না কি অত রাত করে কি থাকে, সব রান্না যে ঠান্ডায় জমে যাচ্ছে, গরম গরম দিয়েছে কিন্তু খেতে খেতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো কি করব, দেখতেই পাচ্ছেন প্লেটটা কিরকম হলুদ হলুদ হয়ে আছে, কারণ এগুলো সব মটনের চর্বি জমে যাচ্ছে। তারপরে বাস মটন দিয়ে খাওয়া শেষ হতে না হতেই বাস চলে আসলো কালাকাঁদ, তারপরে দিয়ে দিল চাটনি, তারপরে দিয়ে দিয়েছে রসগোল্লা, সেটা আমার মেয়ে নেয়নি, ও রসগোল্লা খেতে বেশি একটা পছন্দ করে না। তারপরে চলে আসলো আইসক্রিম, এই যে আমার ছেলে রসগোল্লা নিয়ে নিয়েছে, কিন্তু আমার মেয়ে রসগোল্লা নেবে না। আমি তো বাবা সবই খেয়েছি, রসগোল্লাও খেয়েছি, চাটনিও খেয়েছি, কালাকাঁদও খেয়েছি, আইসক্রিমও নিয়েছি, কিন্তু আইসক্রিমটা খাবার টেবিলে খাওয়ার আর সেই সময়টা হয়নি। কিন্তু আইসক্রিমটা নিয়েই আমরা কি করলাম, চলে আসলাম ওপরে। ওপরে এসে ভেবেছি ঘরে এসে শান্তিমতো বসে আমরা আইসক্রিম খাবো। এই যে আমরা ওপরে এসে গেছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, নিজে ফ্রেশ হয়ে গেছি, এখন বিছানায় বসে বসে আমরা আইসক্রিমের মজাটা নেব। তো এখানেই ভিডিওটা শেষ করছি।